তেহরানের আকাশ এখন শোকের চাদরে ঢাকা, আর এই শোকাচ্ছন্ন আবহের মধ্যেই এক বিশাল কূটনৈতিক সংকটের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু পুরো মধ্যপ্রাচ্যে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। এই শোকাবহ পরিস্থিতির মাঝেই এবার খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছে ইরান। কিন্তু এই আমন্ত্রণ আসার পর থেকেই নয়াদিল্লির ক্ষমতার অলিন্দে শুরু হয়েছে নানামুখী সমীকরণ আর হিসাব নিকাশ। আগামী ৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই বিশাল আয়োজন চলবে ৯ জুলাই পর্যন্ত। কয়েক ধাপে সম্পন্ন হতে যাওয়া এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ইরানের রাজধানী তেহরান থেকে শুরু হয়ে কোম শহর হয়ে শেষ পর্যন্ত মাশহাদে গিয়ে থামবে। ইমাম রেজার মাজারে দাফনের মাধ্যমে শেষ হবে দীর্ঘদিনের এই আধ্যাত্মিক ও রাজনৈতিক পথ চলা। এই বিশাল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যক্তিগতভাবে ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, যা ভারত সরকারকে ফেলেছে এক চরম উভয় সংকটে। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক এবং ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গভীর, বিশেষ করে চাবাহার বন্দরের বিশাল বিনিয়োগ এবং মধ্য এশিয়ায় বাণিজ্যের প্রধান পথ হিসেবে ইরানের গুরুত্ব ভারতের জন্য অনস্বীকার্য। আবার খামেনির হত্যাকাণ্ডের পর ভারত দীর্ঘদিন কোনো জোরালো প্রতিক্রিয়া না দেয়ায় তেহরান মনে করছে যে এখন তাদের পাশে দাঁড়ানোর নৈতিক দায় ভারতের রয়েছে। এই কূটনৈতিক ঋণ শোধ করতে না পারলে ইরানের সঙ্গে দীর্ঘদিনের এই অটুট সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা রয়েছে। অন্যদিকে মুদ্রার অপর পিঠে রয়েছে ওয়াশিংটন এবং তেল আবিব। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক ও কৌশলগত সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। খামেনি যেহেতু মার্কিন ও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন, তাই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের উচ্চপদস্থ কোনো প্রতিনিধি বা খোদ প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি ওই দুই দেশের কাছে এক বড় বার্তা হিসেবে গণ্য হবে। এটি দিল্লি ও ওয়াশিংটনের মধ্যকার বর্তমান বন্ধুত্বের সমীকরণকে উল্টে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভূ রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছেন খামেনির শেষ বিদায় এখন কেবল শোকের কোনো অনুষ্ঠান নয়, বরং এটি ভারতের জন্য এক চূড়ান্ত পররাষ্ট্রনীতি পরীক্ষার মঞ্চ। সেন্টার ফর পলিসি রিসার্চের অধ্যাপক ব্রহ্ম চেলানি সরাসরি বলেছেন যে দিল্লি এখন এক নাজুক অবস্থানে। তেহরানের আমন্ত্রণে সাড়া না দিলে যেমন পুরনো বন্ধু হারানো বা কৌশলী দূরত্ব তৈরির ভয় থাকে, তেমনি সেখানে সশরীরে উপস্থিত হওয়া মানে হল সরাসরি মার্কিন ও ইসরায়েলি স্বার্থের বিপরীতে অবস্থান নেওয়া। তবে কূটনৈতিক সূত্রের খবর বলছে প্রধানমন্ত্রী মোদীর সশরীরে তেহরান যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তার আগে থেকেই নির্ধারিত ব্যস্ত সফরসূচি এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ এই সিদ্ধান্তের পথে প্রধান অন্তরায়। অতীতের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় ২০২৪ সালে যখন তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রাণ হারান, তখন ভারত উপরাষ্ট্রপতিকে পাঠিয়ে এবং রাষ্ট্রীয় শোক পালন করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল। এবারও হয়তো সেরকম কোনো মধ্যপন্থা অবলম্বন করতে পারে দিল্লি। সব মিলিয়ে তেহরানের এই আমন্ত্রণ ভারতের সামনে এক কঠিন ভূ রাজনৈতিক ধোঁয়াশা তৈরি করেছে। একদিকে ইরানকে তুষ্ট রাখার বাধ্যবাধকতা, আর অন্যদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার নিরন্তর প্রচেষ্টা। সব মিলিয়ে দিল্লি এখন গভীর চিন্তায় মগ্ন। বিশ্লেষকদের ধারণা, শেষ পর্যন্ত কোনো সিনিয়র মন্ত্রী বা বিশেষ উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলকে পাঠিয়ে ভারত হয়তো এই কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার চেষ্টা করবে। এখন দেখার বিষয় ৯ জুলাই খামেনির শেষ বিদায়ের দিনটিতে নয়াদিল্লি ঠিক কতটা গুরুত্ব দিয়ে তাদের প্রতিনিধি পাঠায়। এই একটি সিদ্ধান্তই নির্ধারণ করে দেবে আগামী দিনে মধ্যপ্রাচ্যের ক্ষমতার বলয়ে ভারতের অবস্থান কেমন হবে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে দিল্লির সেই সিদ্ধান্তের দিকে, কারণ এই ছোট্ট কূটনৈতিক পদক্ষেপটি দীর্ঘমেয়াদে এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম।